পায়েস এবং পিঠে পুলি একসাথে খেতে গেলে কি করতে হয় দেখে নাও বন্ধুরা। নারকেল কুড়ো গুড় এবং চিনি দিয়ে মিশিয়ে ছাই মেরে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে চাল গুঁড়ো নেওয়া হয়েছিল, যেটাকে গরম জল এবং অল্প স্বাদের জন্য নুন দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়া হচ্ছে। মেখে নিয়ে মণ্ড তৈরি করে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে পিঠে তৈরি করার সময় এটা ভিজে ন্যাকড়া চাপিয়ে রেখে দেওয়া হবে, যাতে কিনা মণ্ডটা একদম শুকিয়ে না যায়। দেখো বন্ধুরা, নারকেলের ছাই মারা হয়ে গেছে এবং এখানে যে মণ্ডটা তৈরি করা হয়েছিল চাল গুঁড়ো দিয়ে, সেটা ভিজে ন্যাকড়া চাপানো আছে। এবার আমরা পিঠেগুলো চটপট বানিয়ে ফেলব। হাতে এরকম মণ্ডটা একটু বার করে নিয়ে গোল করে নেওয়া হলো। এবার এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খোল মতো তৈরি করে নেওয়া হচ্ছে। দেখো ভেতরটা আস্তে আস্তে তোমাদের দেখাবো। দেখো এইভাবে একটা সুন্দর খোল মতো করে দেওয়া হলো, যার মধ্যে গুড় চিনি দিয়ে ছাই মারা নারকেলটা ভরে দেওয়া হচ্ছে। দেখো মুখটা ভালো করে সুন্দর করে মুড়ে দেওয়া হলো। এবারে হাতে করে নিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে এটাকে পিঠের আকৃতি দিয়ে দেওয়া হলো। এইভাবে আমরা চটপট কিছু পুলি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াই দেখতেই পাচ্ছ ঘি দেওয়া হয়েছে এবং ঘি দেওয়া হচ্ছে। তো ঘিটা গরম করা, আস্তে আস্তে গলে গেছে ঘিটা। এর মধ্যে চাল, কাজু, কিশমিশগুলোকে হালকাভাবে নেড়ে নেওয়া হবে। দেখো কামিনী আতপ চাল জলে ধুয়ে রাখা হয়েছে, সেটাকে এর মধ্যে জলটা ভালো করে ছেঁকে দিয়ে দেওয়া হলো। দেখো কাজু কিশমিশগুলো ধুয়ে রাখা ছিল, এগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। তেজপাতার একটু ঘিতে হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো। দেখো বন্ধুরা, পিঠেগুলো এইভাবে রাখা রয়েছে এখানে। এগুলোকে আমরা আস্তে আস্তে দুধের মধ্যে দেব যথার্থ সময়ে। দেখো বন্ধুরা, এখানে 1 লিটার দুধ জাল দেওয়া হচ্ছে। এটাই আমরা পায়েস তৈরি করতে ব্যবহার করব। দেখো বন্ধুরা, দুধটা ফুটে এসছে। এই দুধটা ফুটছে এরকম অবস্থায় আমি পিঠেগুলো একে একের মধ্যে ছেড়ে দেব। খেয়াল রাখবে, দুধটা ফুটছে এরকম অবস্থায় পিঠেগুলো একে একে আমি ছেড়ে দেব। দুধ ফুটছে এরকম অবস্থায় ঘি দিয়ে নেড়ে রাখা চাল এবং কাজু কিশমিশগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো বন্ধুরা, এখন কিন্তু পিঠেগুলো ভেসে রয়েছে। এটা যত রেডি হবে আস্তে আস্তে এটা ভারী হবে এবং ডুবে যাবে। দেখো বন্ধুরা, এবার তুলে তুলে দেখে নেওয়া হলো। চাল পুরো তৈরি হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে সঠিকভাবে। দারুণ গন্ধ বেরিয়েছে একটা। পুলিগুলো দেখো ভেসে ছিল, সব ডুবে গেছে নিচে, পুরো দেখো ভিতরে চলে গেছে, পুরো দেখো নিচে, আর কিন্তু ওপরে উঠে থাকছে না, ভেসে থাকছে। তো এখান থেকেই বুঝতে পারছো পায়েস তৈরি। এবার এর মধ্যে আমরা স্বাদ মতো চিনি যোগ করব, অর্থাৎ মিষ্টি যোগ করব। 3 টেবিল চামচ চিনি এর মধ্যে দিয়ে দেওয়া হলো। নাড়াচাড়া করে নেওয়া হলো। যখন বুঝবে বন্ধুরা পায়েস পুরো তৈরি, তখন কিন্তু গুড়টা সঙ্গে সঙ্গে মেশাবে না, আগে ওভেনটা অফ করে নেবে। ব্যাস, ওভেন অফ হয়ে গেছে। দেখো এখানে কোনো কিন্তু আগুন আর জ্বলছে না। এইবার তোমরা পরিমাণ মতো গুড় এর সঙ্গে মিশিয়ে নেবে। এটা শুধুমাত্র স্বাদের জন্য, মিষ্টি কিন্তু আমরা চিনি দিয়ে অলরেডি করে দিয়েছি। এটা দিলে শুধু একটা সুন্দর গুড়ের গন্ধ বেরোবে। তো বন্ধুরা, পায়েস তো আমাদের একেবারে তৈরি। এরপর আমরা এটাকে সুন্দর করে সার্ভ করে নেব এবং টেস্ট করে তোমাদের জানাবো কেমন খেতে হয়েছে। দেখো বন্ধুরা, পায়েস একেবারে রেডি। এবার আমরা এটা সার্ভ করে নেব। তাহলে আর দেরি কেন, টেস্ট করে নাও। আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও। আমি তখন এটা চটপট খেয়ে নিচ্ছি। বন্ধুরা, কতটা নরম হয়েছে, পুরো কামড়ালাম সঙ্গে সঙ্গে ভেঙে গেল। তার আগে কিন্তু একটু ভেঙে যায়নি। তো 1 মিনিট আর পায়েসটা খাই বলছিলাম। পায়েস নামে বাঙালিরা এমনিতেই একটা মনের মধ্যে শান্তি হয়। তারা হচ্ছে পিঠে পুলি, মানে দুধ পুলি একটা আলাদা ব্যাপার। এটা যদিও চাল দেওয়া হয়েছে, পায়েসের সঙ্গে পিঠে পুলি। শীতের দিনে পিঠে পুলির কোনো দিন হয় না। এটা এত ভালো খাবার, যখন তখনই ভালো লাগে। আমার তো দারুণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। ভিডিওটা চটপট তোমরা যাতে বাড়িতে বানিয়ে ফেলতে পারো পিঠে পুলি, সেরকমভাবেই দেখানো হলো। আমরা আলাদা করে কোনো আয়োজন করে দেখাইনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বাড়িতে বানাতেও পারবে।
আর আমাদের অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা, বা বাড়িতে করলে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই সাবস্ক্রাইবটা একটু বুঝতেই পারছো করে দিলে। টাটা।